আমি যদি বলি যে এই আইফোনের মতো দেখতে স্মার্টফোনটাকে শুধুমাত্র 5999 রুপিতে লঞ্চ করা হয়েছে, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু গ্যাস, আসলে ইন্ডিয়াতে শুধুমাত্র 6000 রুপিতে এই মাথা নষ্ট করা স্মার্টফোনটা পাওয়া যায়, যেখানে কিনা এত বেশি ফিচার রয়েছে যা কল্পনার বাইরে। সো টেকনোর এই আইফোনের মতো দেখতে স্মার্টফোনটাতে রয়েছে সর্বোচ্চ 8GB র্যামের সাপোর্ট, তার সাথে ডুয়াল স্টোরেজ স্পিকারকেও দিয়ে দিয়েছে তারা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকেও বাদ দেয়নি টেকনো। বাংলাদেশের মার্কেটে কবে থেকে কত প্রাইসে এই মারাত্মক লেভেলের ফোনটা পাওয়া যাবে আর ফোনটার মধ্যে কি কি ঘাবলা রয়েছে সেটাই জানাচ্ছি পুরো ভিডিওতে। গাইস, ফোনটাকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। বর্তমানে বাজেট ক্যাটাগরিতে অনেকেই আইফোন কিনতে চান কিন্তু পারেন না, বিকজ লো ক্যাটাগরির আইফোনগুলো মানে 7 বছর আগের আইফোনগুলো এই প্রাইসে পাওয়া যায়। তো টেকনো পপ 8 স্মার্টফোনটার ডিজাইন থেকে হয়তো কিছুটা মনে শান্তি লাগবে, আর এই ফোনটার হোয়াইট কালারের ডিজাইনটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। পুরোপুরি আইফোনের মতো পেছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরার মতো কাটআউট, বাট এখানে ডুয়াল ক্যামেরায় পেয়ে যাবেন, যেখানে কিনা একটা ক্যামেরাই কাজের। সো এই ডিজাইনটা ভালো লাগলে এখনই লাইক বাটনে ক্লিক করে দিন। আর গ্যাস, টেকনোর ফোন কিনলে একটা প্লাস পয়েন্ট রয়েছে যে বক্সের ভেতরে হেডফোন, চার্জার সহ টিপু কেসকে ফ্রিতে পাওয়া যায়। বর্তমানে সব ধরনের স্মার্টফোন ব্র্যান্ডই বক্স থেকে হেডফোনকে তো গায়েব করেছে, তার পাশাপাশি চার্জারও দেয় না। তো সেই ক্ষেত্রে নতুন স্মার্টফোন হিসেবে মার্কেট থেকে আর টিপু কেস কেনা লাগবে না। আর এই ফোনটার বক্সে যে হেডফোনটা দেওয়া হয় তার কোয়ালিটি কিন্তু অতটাও ভালো নয়, তবে 10 ওয়াটের চার্জারটা ঠিকঠাক মতোই কাজ করবে টেকনো পপ 8 স্মার্টফোনটার সাথে। তার পাশাপাশি বক্সের ভেতরে বেশ কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর টুল তো থাকবেই। তার পাশাপাশি গ্যাস, ফোনটার পেছনের লুকের মতো সামনেও মারাত্মক লেভেলের সুন্দর ডিসপ্লেকে ইউজ করেছে বাজেট অনুযায়ী টেকনো। এবার আর নটযুক্ত আগলি ডিসপ্লে নয়, পাঁচল কাটআউটের 6.6 ইঞ্চি সাইজের 90 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন HD+। এই স্মার্টফোনটার ফ্রন্টে কোন ধরনের গ্লাসকে ইউজ করেছে সেটা স্পেসিফিকভাবে জানা যায়নি, তবে এই বাজেটের মধ্যে কোম্পানিগুলো কস্ট কাটিং এর জন্য প্রোটেকশন গ্লাসকে ইউজ করে থাকে না, তাই অবশ্যই ভালো মানের একটা টেম্পার গ্লাসকে ইউজ করার চেষ্টা করবেন। ফোনটার ডিসপ্লেতে কন্টেন্ট দেখে অথবা টুকটাক গেম খেলে ভালোই লাগছিল। পপ 8 স্মার্টফোনটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন এই বাজেটের মধ্যে থাকা অন্য 10টা স্মার্টফোনের মতো, মানে বেশি পাঁচি কালারও শো করবে না, আবার ফ্যাকাশি কালারও শো করবে না। তাছাড়া 90 হার্জের রিফ্রেশ রেটটা খুব ভালোভাবে কাজ করছিল টেকনো পপ 8 স্মার্টফোনে, তবে 60 হার্জে দিয়ে এই ফোনটা ইউজ করলে কিছুটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সাথে আসে টেকনো পপ 8 স্মার্টফোনটা, যেখানে কিনা টেকনো নিজস্ব ওএস রয়েছে। আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট আসবে কিনা সেটা টেকনো নিজেও জানে না। তো এটাই হচ্ছে গিয়ে এই ফোনটার একটা খারাপ দিক, যদিও কিনা টুকটাক 1 বছরের মতো সিকিউরিটি আপডেট প্রদান করবে টেকনো। আর এখানে এই ফোনটার ইউজার ইন্টারফেসে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রয়েছে। তারপরও কম বাজেটের মধ্যে ভালো ফোন আনতে গিয়ে এই ফোনটার ভেতরে বেশ কিছু ব্লোটওয়্যারকে ইনস্টল করেছে তারা। তার পাশাপাশি অ্যাডসের দেখাও পাওয়া যাবে। তো সবগুলো অ্যাডসকে বন্ধ করলে এবং ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করে দিলে প্যারামুক্তভাবে ইউজ করা পসিবল হবে পপ 8 স্মার্টফোনটি। টেকনো পপ 8 স্মার্টফোনটা সর্বোচ্চ 4GB র্যামের সাথে আসে, আর এখানে 3GB র্যামের ভেরিয়েন্টও রয়েছে, তবে বাংলাদেশে 4GB র্যামের ভেরিয়েন্টটাই আসবে, যেখানে কিনা 128GBর সর্বোচ্চ ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে। আর এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে ইউজ করা হয়েছে UFS 2.2 ক্যাটাগরির মেমোরি, যেটা কিনা আসলেই আমেজিং, বিকজ বর্তমানে একটা 20,000 কি 25,000 টাকা দামের অফিসিয়াল স্মার্টফোনে এই ফাস্টেস্ট মেমোরিকে ইউজ করা হয়ে থাকে। সেই তুলনায় প্রায় অর্ধেক প্রাইসের পপ 8 স্মার্টফোনটাতে ভালো মানের মেমোরিকে ইউজ করেছে টেকনো। সো ভালো মেমোরি থাকার কারণে এখানে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এর স্পিডটা দারুণ হবে, আর ফোনটা চালিয়েও অনেক বেশি দ্রুতগতির মনে হবে। 4GB র্যামের সাথে আরও 4GB র্যামকে এক্সট্রা যুক্ত করে ভার্চুয়ালভাবে 8GB র্যামটা ইউজ করা পসিবল। তাছাড়া ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে টেকনো পপ 8 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটায় ইনুসাকের T606 চিপসেটটা রয়েছে, যেটা কিনা 10,000 টাকা বাজেট রেঞ্জের সবগুলো স্মার্টফোনই রয়েছে এখন। সো এই চিপসেটটা নিয়ে নতুন করে কিছু বলবো না, এখানে টুকটাক গেম খেলতে পারবেন আপনারা, যেমন লুডো, সাবওয়ে সার্ফার। তাছাড়া PUBG, ফ্রি ফায়ার ইনস্টল করলে সেই গেমগুলো লো গ্রাফিক্সে রেখে খেলা পসিবল হবে, বাট আমি রিকমেন্ড করবো না যে PUBG অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো এই ফোনটা দ্বারা খেলতে, বিকজ বেশি গেমিং করলে ফোনের হায়াত কমে যাবে। আর এটা যেহেতু একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই রাফ ইউজ করার জন্য এটা অনেকেই পারচেস করবেন। তাছাড়া রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না যদি ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট, টিকটক লাইট অথবা ইমো লাইটের মতো অ্যাপগুলো ইউজ করা হয়। ব্যাকগ্রাউন্ডে 3টা থেকে 4টা অ্যাপকে ইজিলি ইউজ করা পসিবল হবে এই স্মার্টফোনটার 4GB র্যামের জন্য।
ক্যামেরা সেকশনে অনেকটা অ্যাভারেজ টাইপের ক্যামেরাকে দিয়ে দিয়েছে টেকনো। এই ফোনটার পেছনে 13 মেগাপিক্সেলের মেন 0.08 মেগাপিক্সেলের ফালতু লুক দেখানো ক্যামেরাকে রেখেছে টেকনো। তাছাড়া ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। আর এই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অনেকটাই 5 মেগাপিক্সেলের মতো। মানুষদের আশায় গিয়ে স্যামসাং এর 5 মেগাপিক্সেলের সাথে কম্পেয়ার করা যেতে পারে টেকনোর 8 মেগাপিক্সেলকে। তবে যাই হোক, ডুয়াল টোনের ফ্ল্যাশলাইট থাকছে ফোনটার ফ্রন্টে এবং ব্যাক সাইডে, তাই রাতের বেলা যারা কিনা টুকটাক ছবি তুলতে চান তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে। আর টেকনোর এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনকে ইউজ করা হলেও ক্যামেরা অ্যাপের মধ্যে মারাত্মক সকল ফিচার রয়েছে। বিশেষ করে 4GB র্যামের ভেরিয়েন্টটাতে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনটা নেই, সো সেখানে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তাছাড়া ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা সেটআপকে দিয়ে দিয়েছে টেকনো এখানে। আর ভিডিওগ্রাফি হয়তো এই বাজেটের মোবাইল দিয়ে না করাই বেটার, তবে ভিডিও কলে কথা বলতে গেলে ভালোই একটা সার্ভিস দিয়ে দিবে অল্প টাকার এই ফোনটি। বাট গাইস, আমার কাছে অ্যামেজিং লেগেছে ফোনটার ডুয়াল স্টোরি স্পিকার। একে তো সিঙ্গেল স্পিকার দিলে এই বাজেটের ফোনগুলো থেকে তেমন ভালো কোনো আওয়াজ পাওয়া যেত না, বাট এখানে যেহেতু ফোনের উপরে এবং নিচে দুইটি স্পিকারকে দেওয়া হয়েছে তাই লাউডনেসে কোনো কমতি হবে না, এবং আমরা যারা সবসময় স্পিকারে ফোন ব্যবহার করে থাকি তাদের জন্য এটা একটা পারফেক্ট ফিচার। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত থাকছে ফোনটাতে। তাছাড়া FM রেডিওর সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথের সাপোর্টের পাশাপাশি জিপিএস এর একটা উইক ভার্সনকে ইউজ করা হয়েছে পপ 8 স্মার্টফোনে, যাতে করে খরচটা অনেক বেশি কমানো যায়। এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকের সুবিধা থাকছে পপ 8 স্মার্টফোনটায়, তবে এখানে সেন্সরগত দিক দিয়ে কিছুটা কিপটামি করেছে টেকনো। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই 5000 mAh ব্যাটারি, তার সাথে 10 ওয়াটের চার্জিং স্পিডকে পাওয়া যায় এখানে, যেটা কিনা বাজেট অনুযায়ী মোটামুটি ডিসেন্টই বলা চলে। সো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসরটার জন্য এই ফোনটা থেকে প্রায় একদিনের মতো রেগুলার ইউসেজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। তবে ফোনটা চার্জ হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, যেটা কিনা একটু প্যারাদায়ক। সো গাইস, ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 5999 রুপিতে টেকনো পপ 8কে লঞ্চ করা হলেও বাংলাদেশের মার্কেটে আমরা সর্বোচ্চ 9.5 থেকে 10,000 টাকায় এই ফোনটা পেতে চলেছি। তবে লোকাল শপগুলোতে যখন এই ফোনটা এই প্রাইসে আসবে তার থেকেও আরো 500 থেকে 1000 টাকা কমে হয়তো আপনারা কিনতে পারবেন। আর যারা কিনা এখনো বিশ্বাস করতে পারছেন না যে এই ফোনটা এত কম প্রাইসে বাংলাদেশে আসবে, তাদেরকে আমি বলে রাখছি টেকনো স্পার্ক গ্রো 2024 সালের এডিশনটাই এখন বাংলাদেশে অফিসিয়াল ভাবে 10,000 টাকা পাওয়া যায়। তো তার থেকেও হয়তো 500 টাকা কমে পপ সিরিজের ফোনটা আসবে, বিকজ টেকনোর স্পার্ক সিরিজ থেকে পপ সিরিজের ফোনগুলো কিছুটা সস্তা দামে লঞ্চ করে থাকে টেকনো। তো বন্ধুরা, আমার কাছে তো এর ডিজাইনটা মারাত্মক লেভেলের লেগেছে, তার সাথে ডিসেন্ট ক্যাটাগরির ডিসপ্লে আর ডুয়াল স্টোরেজ স্পিকার সহ ইউএফএস ক্যাটাগরির মেমোরি সবকিছু মিলিয়ে 9 থেকে 10,000 টাকায় রিকমেন্ড করার মতো একটা ফোন হচ্ছে গিয়ে টেকনো পপ 8। আগামী ফেব্রুয়ারি মাসে আমরা এই ফোনটা বাংলাদেশের 64টা জেলায় পেয়ে যেতে পারি অফিসিয়াল ভাবে।